আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল শুনে নাও, আমার বন্ধু নবীর মা আমেনা খানে কাবার সামনে দাঁড়িয়ে আছে। এখন একটা আমি রাব্বুল আলামিন রহমতের কুদরত পরীক্ষা হয়ে যাবে না। আমেনা যেই দিকে খানে কাবা সেই দিকে, আমেনা যেই দিকে যাবে খানে কাবা সেই দিকে যাবে। আমেনা যায় পশ্চিমে, খানে কাবা এইভাবে হেলে যায়। আমেনা যখন পূর্ব দিকে যায় খানে কাবা ঢেলে যায়, যখন দক্ষিণে যায় খানে কাবা ঢেলে যায়। হেলে যাওয়ার পরে কি মুহাব্বত, আমেনা চিৎকার করে কেঁদে দিলেন, আল্লাহ আমার আর বোঝার বাকি নাই, আমার পেটে যে নবী দুনিয়ার মধ্যে আগমন করবে আমি তো বিশ্বাস স্থাপন করলাম। আমেনা ডাক দিয়া কয়, যখন আমি খানে কাবার সামনে দাঁড়াইলাম আমি চতুর্দিকে নূরে ঝলমল ঝলমল এমন ভাবে করা শুরু করেছে, আমি আমেনা এমন ভাবে দুনিয়ার মানুষদেরকে আমি ঘোষণা করে দিলাম। খানে কাবা যখন হেলে ডুলে খেলা করা শুরু করলো আমি আমেনা রওনা হইলাম। অগণিত ভাগ আমেনাকে হুজরা মোবারক পর্যন্ত পাহারা দিয়া গ্রহণ করেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর মুহাব্বতের দরকার আছে না নাই? 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে নবী আগমন করেছে। নবীর সূরত 3টা, বাশারিয়া সূরত, হাকিকি, মালাইকি। দুনিয়ার মধ্যে আমরার রহিম মুবারক থেকে 570 খ্রিস্টাব্দে রোজ সোমবার সাদিকের সময় আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই এলাকার কোনো মানুষ যদি বলে রাসূল দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, এটা বেয়াদবি হবে। কেন রে? আমেনা ডাক দিয়া কয়, আমার সন্তান মুহাম্মদ লজ্জাস্থান দিয়ে আসে নাই। না, আমি আমেনা সাক্ষ্য দিতেছি আমার নাবির নিচে লজ্জাস্থানের উপরে ডান পাঁচ দিয়ে এমন ভাবে রহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার সন্তান যে সাধারণ মানুষ নয় সেটা আমি আমেনা বুঝতে পারলাম। কি জন্য? দুনিয়ার সমস্ত মানুষ জন্মগ্রহণ করলে উলঙ্গ অবস্থা জন্মগ্রহণ করে, আমার মুহাম্মদ উলঙ্গ অবস্থা ছিল না। কিভাবে ছিল? মুহাম্মদের পোশাক জান্নাতি পোশাক ছিল, মুহাম্মদের চোখের মধ্যে সুরমা লাগানো ছিল, মুহাম্মদের মাথার মধ্যে পাগড়ি লাগানো অবস্থা ছিল। আমার নবী রহমাতুল আলামিন নবী সমগ্র পৃথিবীর সমস্ত পুরুষরা জন্মগ্রহণ করলে খতনাবিহীন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে। আমার নবী খতনা যুক্ত এমন ভাবে খতনা করা অবস্থা দুনিয়ার মধ্যে আগমন করেছে। না, আমার নবী নূরের নবী কামলিওয়ালা নবীর আগমনের বর্ণনা দিতে যাইয়া আমেনা ডাক দিয়া কই, সব মানুষ জন্মের পড়ে ওয়া ওয়া করে কান্না করে, আমার মুহাম্মদ কান্না করে নাই। আমার মুহাম্মদ জন্মগ্রহণ করে সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না শুরু করেছে। আর যারা বলেন আল্লাহু আকবার, বলেন আমার নবী মারানা জিন্দা, ডান হাত ধরে বলেন নবী মারানা জিন্দা। নূরের নবী জিন্দা নবী, হায়াতুন নবী কামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। হাই হাই একদল মুনাফিকেরা আমার জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর আগমনকে তারা অস্বীকার করেছে। হাই 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 মিস্টার ইবলিসের অন্তর্ভুক্ত এখনো চেলা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা সকলে জবান খুলে বলেন আমার নবীর মুহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমি আরিফুল ইসলাম তাহিরি প্রত্যেকটি মাহফিলের মধ্যে বলি, আমাদের সন্তান আছে, আপনার কন্যা সন্তান আছে, আপনার ছেলে সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। একটা কথা মনে রাখবেন, আমি আরিফুল ইসলাম তাহিরি কি যদি আমার বাবা মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মাওলানা হযরত মাওলানা তৈয়বুল আলম আল কাদরি আমাকে জিজ্ঞাসা করে, হুজুর দুনিয়ার মধ্যে আপনার আপন কি? হাই হাই আমার সন্তান ক্ষণিকের জন্য আমার আপন, আমার পরিবার ক্ষণিকের জন্য আমার আপন। আরিফুল ইসলাম তাহিরি দুনিয়ার মায়া ত্যাগ করে যেদিন দুনিয়ার মায়া ত্যাগ অন্ধকার কবরে চলে যাব, আমার মোহাব্বতের স্ত্রী আমাকে বলে যাবি, হাই হাই আমার বাবা মাওলানা তৈয়বুল আলম আল কাদরিকে দুনিয়ার সমস্ত মানুষ বলে যাবে। এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার
ভাইয়েরা, সমস্ত মানুষ যদি আপনি আমাকে বলে যাবে, কিন্তু একজন মানুষ আপনাকে বলবে না, একজন মানুষ আরিফুল ইসলাম তাহিনীকে বলবে না। হাই গায় কোন নবী? হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর মিলাদুন নবীর মাহফিল করার জন্য আপনারা জান্নাতের বাগানে বসে গেলেন। আমি আরিফুল ইসলাম তাহিনী বলবো, এই দুনিয়ার মধ্যে আমার সন্তান আমার আপন নয়, এই দুনিয়ার মধ্যে আমার বাবা আমার আপন নয়, এই দুনিয়ার মধ্যে আমার মুহাব্বতের বন্ধু বান্ধব আপন নয়। যখন যদি আমাকে বলেন হুজুর আপনকে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ আপনার পরে হলে আপনকে, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন মারহাবা। অসুবিধা হচ্ছে? যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, হাদিস মুবারকের মধ্যে বলেন, কেন আমি আরিফুল ইসলাম তাহিনী প্রত্যেকটি মাহফিলে আমি কেন নবী নবী করি? আমার বাবা মৌলানা তৈয়বুল আলম আল কাদরি কেন নবী নবী করে? এই দুনিয়ার এই এলাকার সমস্ত আশিকের রাসূল না কেন জান্নাতের বাগান সাজাচ্ছেন? শুধু নবীর মুহাব্বতের কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ইমানদার হওয়া সম্ভব হবে না, হাই হাই ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর চেয়ে আমি রাসূলকে ভালো না বাসবা। ইমানদার ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী বাল বাচ্চার চেয়ে আমি রাসূলকে মুহাব্বত না করবা। মা বাবার চেয়ে রাসূলকে মুহাব্বত বেশি না করলে ইমানদার হওয়া যাবে না। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী কয়, তোমার ধন সম্পদ, স্ত্রী, বাড়ি গাড়ির চেয়ে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবারে ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। তাহলে আপনারা সকলে জবান করে বলেন, আমাদের ঈমান হয়েছে রহমাতাল লিল আলামিন। আরে বলুন রহমাতাল লিল। কবরে নবী, মিজানে নবী, নবী গো কেন আমরা নবী নবী করি? কেন রাসূলকে আমরা জানের চাইতে ভালোবাসি? এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আজকে সারা বাংলাদেশে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল চলছে। আগামীকাল সকালবেলা চট্টগ্রাম হাই হাই আশিকে রাসূলের মিলন মেলা জমবে। আপনারা যদিও না যাইতে পারেন, আপনারা ইউটিউব ফেসবুকের মধ্যে চট্টগ্রামের জুলুস একটু দেখবেন। না 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 না, আমরা নবী দেখি না, নবীর আওলাদকে আমরা দেখতে যাই। এই চট্টগ্রামের জুলুসের মধ্যে, এই ৬৪ জেলার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ আশিক রাসূলরা কেন জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার জন্য যায়? হায় হায় জিজ্ঞাসা করলাম, ভাই কেন? হুজুর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। আমাদের মধ্যে দুইটা জিনিস আনন্দ, আমাদের মনের মধ্যে দুইটা খুশি। হুজুর দুইটা খুশি হলো, একটা খুশি হলো আমার নবী 570 খ্রিস্টাব্দে মা আমানার রহম থেকে আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী বাশারিয়ার সুরতে দুনিয়ার মধ্যে আগমন করেছে। 2 নম্বর আনন্দ হলো আমরা নবীকে দেখি নাই, নবীর আওলাদকে আমরা দেখি। হায় গাই এই চট্টগ্রামের মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিত করে গেলেন, না 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 না, যেই মাদ্রাসার মধ্যে আমার নূরের নবী, কামলিওয়ালা নবীর সরাসরি রহমত রয়েছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার যদি চট্টগ্রামের জমিনের মধ্যে না হইতো, আজকে সারা বাংলাদেশে বাতিল ফেরকা ভরে যাইতো। কথা কই না, ঠিক কিনা বলেন? চট্টগ্রাম জামিয়া আহমদিয়া আলিয়া সুন্নিয়া মাদ্রাসা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আর জন্য নিয়ামত না কিয়ামত? চট্টগ্রাম জামিয়া আলিয়া সুন্নিয়া মাদ্রাসা এটা সুন্নিদের জন্য অনেক বড় নিয়ামত। যেই মাদ্রাসা থেকে হায় গায়
হাজার হাজার লক্ষ লক্ষ আশিক রাসূল হাই হাই মাদ্রাসা থেকে দরজ দিয়ে লেখাপড়া শেষ করে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, তাহলে আমাদের মনে দুইটা খুশি। একটা হলো রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে, আরেকটা খুশি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, কিন্তু আমার নবীর আওলাদকে আমরা জশ্নে জুলুস মিলাদুন নবীর মধ্যে গিয়ে আমার নবীর আওলাদের চেহারার দিকে তাকাইলে শান্তি লাগে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? নূর নবীর মুহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার ওঠে। খারাপ লাগতেছে? তারপরে জবানটা ছেড়ে দিতে হবে। আমাদের আনন্দ কেন? আমরা রাত পোহাইলে আমাদের জুলুস শুরু হবে, রাত পোহাইলে আল্লাহর হাবিব ইসলামের আগমনের বার্তা আমাদের অন্তর জারি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? সকলে জবান করে বলেন নূর নবীর আগমনে নূর নবীর মাশাআল্লাহ খুশির জোয়ার উঠেছে, কুল্লি আলম লুটে পড়ে, কুল্লি আলম যাহার চরণ তলেতে নূর নবীর। মাদ্রাসার ছাত্ররা জবান খোলে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আব্দুল্লাহরি পেশানিতে যেই নূরে জল জল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না মারহাবা। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর জল জল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার কোলেতে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূরে কানা সিজদায় পড়ে, সেই নূরে কানা রে, সেই নূর কানা সিজদায় পড়ে, সেই নূর কানা পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর কুল্লি আলম লুটে পড়ে, কুল্লি আলম যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর। মাশাআল্লাহ, জবান খোলে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। মোদের জীবন বিলিয়ে দেব, মোদের জীবন, মোদের জীবন বিলিয়ে দেব, মোদের মায়ার নবীর প্রেমেতে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে। কুল্লি আলম লুটে পড়ে, কুল্লি আলম যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার। সালাতু সালাম পড় সবাই বলছেন আল্লাহ কোরআনে। সুবহানাল্লাহ। সালাতু সালাম পড়ছে সবাই বলছেন আল্লাহ কোরআনে। উম্মত বলে কাঁদেন নবী মিলিয়া জান্নাতে। এই
তাগিরি সদায় কাঁদে, এই তাগিরি সদায় কাঁদে, পাইতে নবীর দিদারে, নূর নবীর কোষের জোয়ার উঠেছে, নূর নবীর। মাশাআল্লাহ। কুল্লি আলম লুটে পড়ে, কুল্লি আলম যাহার চরণ তলেতে, নূর নবীর আগমন কোষের জোয়ার উঠেছে, নূর নবীর কোষের জোয়ার উঠেছে। কুল্লি আলম লুটে পড়ে, কুল্লি যাহার চরণ তলেতে, নূর নবীর আগমন কোষের জোয়ার উঠেছে, নূর নবীর আগমন। সকলে বলেন মারহাবা, আর একটু জোরসে বলেন মারহাবা। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ের, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে অনেক জায়গার মধ্যে আমার নবীর আগমনের মতটা জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ অর্থ খুশি, হায় গায় মিলাদুন নবী, মৌলুদ মানে আমার নবীর আগমন। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কেন সুন্নিরা মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল পালন করে? কোরআনে আমাদেরকে ঘোষণা করে দিয়েছে, আমার নবীজির আগমনের খুশির কারণে তোমরা আনন্দ করো। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, উম্মতদেরকে রব্বুল আলামিন সেটা স্বীকৃতি, তোমরা জুলুস করার জন্য, আনন্দ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, হাবিব আপনি বলে দেন, তারা যেন আমি রব্বুল আলামিনের ফজল পেয়ে, তারা যেন রহমত পেয়ে তারা উদযাপন করে, আনন্দ করে। এই জায়গার মধ্যে দুইটা শব্দকে ইঙ্গিত করা হয়েছে। ফজল মানে কি ইঙ্গিত করা হয়েছে? ফজল মানে হলো কোরআন, আর রহমত মানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবী এসেছে, কোরআনও এসেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এই জন্য ফজল এবং রহমত আমরা দুইটা জিনিসকে প্রাধান্য দিতে হবে। কিন্তু কোরআনকে যদি আপনি মানলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানলেন না, আপনি ইমানদার হতে পারবেন না। এখানে ফজল এবং রহমত দ্বারা বোঝানো হলো, কোরআনটা আমার নবী পাক ইসলামের উপর আমি আল্লাহ নাজিল করলাম। ওই কোরআনের মধ্যে আমার নবীজির আগমনের বার্তা রয়েছে। শুধু নয়, তাওরাতের মধ্যে আছে, জবুরের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে। আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে কিভাবে আগমন করবেন? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এই জন্য তো আমরা ঈদ উদযাপন করি, এই জন্য তো আমরা মিলাদুন নবীর মাহফিল করে। আমি আজকে এলাকার সুন্নি জনতার কাছে জানতে চাই, আপনারা সকলে জবান করে বলেন, মিলাদুন নবীর মাহফিল করার জন্য ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? পিছনের ভাইয়েরা জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মিলাদুন নবীর ঘোষণা আমাদেরকে দেন, ঈদ উদযাপন করার জন্য যদি আমাদেরকে ঘোষণা করে দেন, আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আমরা কেন করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় গায়
নাই আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে হায় গায় কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূরও এসেছে, কিতাবও এসেছে। যেই নূর কোন নূর? এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছে, কিন্তু আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী আসার পূর্বে কোন নবী এই দুনিয়াটা সুন্দর আলোকিত করতে পারেন নাই। কোন নবী দুনিয়ার মধ্যে এত সুন্দর জমানিতন করতে পারেন নাই। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, দুনিয়ার মধ্যে শরীয়ত প্রতিষ্ঠিত হয়েছে। আমার নবী, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। সন্তান মাকে মা কিভাবে ডাকবে, বাবা সন্তানকে কিভাবে মুহাব্বত করবে, আমরা নবী থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম। উম্মত কিভাবে মসজিদের মধ্যে নামাজ পড়বে, এই দুনিয়ার কোনো মানুষ থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি নাই। না আলাস্তু রাব্বিকুম, না না আনা রাব্বুকুমুল আলা, দুনিয়ার মধ্যে এমন একটা স্বীকৃতি রব্বুল আলামিন যখন দিয়েছেন, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার নবীর দ্বারা আমাদের জীবনটা পরিবর্তন হয়েছে। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী এই জন্য বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূলকে ভালোবাসার আগে আমি নবীর সুন্নতকে ভালোবাসো, তাহলে নবীর সুন্নত যদি আমাদের অন্তরের মধ্যে থাকে আমাদের জীবনটা কামিয়াব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী দুনিয়ার মধ্যে এখনো আগমন করেন নাই। আজকে আমি একটা হাদিস মুবারক জুমার মধ্যে বর্ণনা করলাম, কত চমৎকার হাদিস। আমার নবী যে নূর, হায় গায় মুনাফিকরা বিশ্বাস করে না আমার নবী যে নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী। মুনাফিকরা সেটা কখনো বরদাস্ত করতে পারে না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম তার সন্তান হযরতে শীশ আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, বাবা শুনে নাও, আমার পরে তো তুমি নবী হইবা। আমি আদম আলাইহিস সালাম তোমাকে একটা ওসিয়ত করে যাই। হে শীশ, তোমার কাছে আজকে আমি একটা রিকোয়েস্ট করে দিয়ে যাব। এই দুনিয়ার মধ্যে তুমি যদি আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করতে চাও, আল্লাহ পাকের জিকির পাশে এমন একজন নবীর জিকির করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ জিকিরের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। শীষ ডাক দিয়া কয়, বাবা বাবা, উনি কেমন নবী তার জিকির করার জন্য আপনি বললেন? আমার পরে তো তুমি নবী হইবা। ও শুনে নাও, শুনে নাও, তিনি সাধারণ কোন নবী নয়। এই দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন যখন আমি আদম আলাইহিস সালামকে বানাইছে, না না না, শয়তানের দোকার মধ্যে পইরা আমি আদম আলাইহিস সালাম শয়তানের দোকার মধ্যে পইয়া গদম গাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বাইর করে দিয়েছে। আদম নবী কানতে কানতে আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে আমি একটা পনিয়ত জানাই। আমি আদম নবী ভুল করেছি, তবে আরশ আজিমের মধ্যে তুমি আল্লাহ পাকের নামের পাশে একটা মুহাম্মদ নাম লেখা দেখা যায়। আয় রব্বুল আলামিন, আমি আদম নবী তোমার কাছে পনিয়ত জানাই, আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক রয়েছে। আয় আল্লাহ, ওই মুহাম্মাদের নামের খাতিরে তুমি আদম নবীকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, আদম, ও আদম, শোনো শোনো, আমার বন্ধু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যখন তুমি আমি মাওলার দরবারে পরিয়াদ করেছো, আমি আল্লাহ ওই নবীর নামের খাতিরে তোমাকে ক্ষমা করে দিলাম। আদম আলাইহিস সালাম তার সন্তানকে পরবর্তী তিনি নবী হবে, তাকে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। বাবা, তিনি সাধারণ কোনো নবী নয়, তিনি হয়েছে রহমাতুল আলামিন, কামলিওয়ালা নবী। আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, ওই নবীর নাম মোবারক জান্নাতের পাতায় পাতায় লেখা আছে। আদম নবী ডাক দিয়া কই, বাবারে, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, প্রত্যেক
প্রত্যেকটি ফেরেশতার চোখের মনির মধ্যে আমার নবীজির নূর মুবারক দেখা যাচ্ছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটি হুরুল কালমার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক রয়েছে। শুধু নয় জান্নাতের মধ্যে প্রত্যেকটি জায়গা মুহাম্মাদের নাম। আদম নবী ডাক দিয়ে কয় বাবা বাবা ও বাবা শোনো শোনো, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি আদম নবী ভালোবাসি না, স্বয়ং আমার আল্লাহ তার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাসূলকে আমার রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রহমত হিসেবে পাঠিয়েছে, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা বলুন, আমার নবীর রহমত না গজব? আরো জন রহমত না গজব? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার, কথা কয় না, ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোনো আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে আমি রহমত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছি। সুবহানাল্লাহ। কন্যা দুনিয়ার মধ্যে এখনো পাঠাই নাই, পাঠাবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে মিলাদুন নবীর মাহফিল করছে। সুবহানাল্লাহ কইতেন না? বলে হুজুর কিভাবে? আমার রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে ডাক দিলেন, হে নবী রাসূলরা শোনো শোনো, আর আজিমের রূহের জগতের মধ্যে তোমাদেরকে একটা নিয়ে একটা মিটিং সাজাইব। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলরা ডাক দিয়া বলে, আল্লাহ গো কি মিটিং আপনি সাজাবেন? ও আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে পাঠাবো। তোমাদের কাছ থেকে আমি আল্লাহ অঙ্গীকার নিব, রব্বুল আলামিন ওই রূহের জগতে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে একটা মিটিং যখন সাজাইলেন, রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওই মিটিং এর মধ্যে আমি আরিফুল ইসলাম তাকিনীও ছিলাম, আপনারাও ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আলাস্তু বিরাব্বিকুম। সুবহানাল্লাহ কইতেন না? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? না না না, আল্লাহ ডাক দিয়া কই, শুননি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? কোন নবী রাসূলরা জবান দিয়ে কথা বলে না। প্রত্যেকটি নবী রাসূলদের জবান দিয়ে আলাস্তু বিরাব্বিকুমের উত্তর আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কথা বলেছেন, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার নবীর জবান থেকে এলহান এসেছে, ক্বালু বালা, আপনি হয়েছেন আমাদের প্রভু। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কি খারাপ লাগতেছে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? বলছেন আল্লাহ, যদি আমি তোমাদের প্রভু হই এই মুহূর্তে স্বীকৃতি দাও। সেই দিন কোন নবী রাসূল কথা বলতে পারে নাই, আল্লাহর পরিচয় কোন নবী রাসূলরা দিতে পারে নাই, একমাত্র আমার নবী বলেছে, ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। আর একটু জোরে বলেন। আল্লাহর পরিচয় আমরা নবীর মাধ্যমে পেয়েছি। আরে কথা কয় না? আল্লাহর পরিচয় আমরা নবীর মাধ্যমে পেয়েছি। আল্লাহকে সেজদা করি, আল্লাহকে ডাকি, আল্লাহ তোমাকে কোনোদিনে দেখি নাই, তুমি মনিব, তুমি রব, তুমি আমাদের প্রভু। কিন্তু সেই দিন রূহের জগতের মধ্যে কোন নবী রাসূল সাহস পান নাই। প্রত্যেকটি রূহের জগতের সমস্ত মানুষের জবান বন্ধ ছিল। আর আমার নবী বলেছেন, ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। বুঝা গিয়েছে আল্লাহ যেখানে নবীও, আর জোরে আল্লাহ যেখানে নবীও। তাহলে যেই মৌলবীরা বলে আল্লাহর পাশে নবীর নাম মুবারক মুছে ফেলতে হবে, তারা মুসলমান নয়, তারা ইমানদার হতে পারে না। মাথার মধ্যে যদিও পাগড়ি টুপি পরিধান করে, তারা হলো ইহুদিদের দালাল, এজিদের দুশমন, নবীর দুশমন। দুই হাত তোলা, বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীকে যারা অস্বীকার করে, আমার নবী দুনিয়ার মধ্যে 570 খ্রিস্টাব্দে মাওলানার রহম থেকে বাশারিয়ার শুরুতে আগমন করেছে। সমগ্র পৃথিবীর সন্তান জন্মগ্রহণ করেছে উলঙ্গ অবস্থায়। আল বেদে ওয়ান নিহায়া কিতাবে 2য় খণ্ডের মধ্যে প্রমাণ করে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে চোখে সুরমা লাগানো অবস্থায়, জান্নাতি পোশাক পরিধান অবস্থায়। ডান হাত ধরে বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরসে বলেন মারহাবা। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, দেহে আছে যতদিন প্রাণ গেয়ে যাব নূর নবীজির শান। কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, কোনো সন্দেহ আছে? মাওলানা আমার বাবা তৈয়বুল আলম আল কাদরি ইচ্ছা করলে আজকের মাহফিলটা বন্ধ রাখতে পারতেন, ঠিক কি না? একজন খতিবের দায়িত্ব আছে, অক্লান্ত পরিশ্রম করে সমাজের মানুষদেরকে একত্রিত করে এই মাহফিলটা সাজিয়েছেন। অনেক কষ্ট হয়েছে, দুনিয়ার কোনো মানুষের মহাব্বতে করে নাই, শুধু মদিনাওয়ালার মহাব্বতে করেছে। কথা বলেন ঠিক কি না? ওনাকে আপনারা রেখেছেন কি জন্য? 5 ওয়াক্ত নামাজের ইমামতি করার জন্য, আযান দেওয়ার জন্য। মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়াবে, মানুষের মিলাদ মাহফিলে মুনাজাত করবে, বাস এতটুকু। কিন্তু এই যে আজকের মাহফিল করিয়েছে সেই জন্য ওনাকে রাখেন নাই। কিন্তু দেখেন অন্তরে মধ্যে নবীর প্রেম ভালোবাসা দিয়ে আজকের মাহফিলটাকে সুন্দর করেছে। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, সেই রূহের জগতে সমস্ত নবী রাসূলদের থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিচ্ছেন, ওয়া ইযা কাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকৃতি দিচ্ছেন, ঘোষণা করে দিয়েছেন, হাবিব স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন আপনার আগমনের বার্তা সমস্ত নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অঙ্গীকার নিয়েছি আমি রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের হাতের মধ্যে এক একটা কলম দিয়েছি, কাগজ দিয়েছি, বালাম বই দিয়েছি। তোমরা এই খাতার মধ্যে, বালাম বইয়ের মধ্যে তোমরা সাইন করো। কি সাইন করব? তোমরা বলো আখির জামানার নবীর উপরে আমরা ঈমান আনবো। তিনি কেমন নবী? ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে, যেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে অপবিত্র মানুষদেরকে পবিত্র দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অপবিত্র মানুষদেরকে পবিত্র করবে, ওই নবীর উপরে তোমরা অঙ্গীকার করো। সম্মানিত হাজিরিন, সমস্ত নবী রাসূলরা কথা সংক্ষিপ্ত আকারে বলছি, সেই দিন আমার নবীর উপরে সমস্ত নবী রাসূলরা ঈমান এনেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীদের প্রতি ইয়াকিন হচ্ছে আমার রাসূল নূরের নবী, সমস্ত সাহাবীদের ইয়াকিন হচ্ছে আমার নবী হায়াতুন নবী, আর আমার দেশের মসজিদের মৌলবীকে নবী মাড়ে তৈয়ারি। আর অস্তে কই? আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা নূর নবীর উম্মত না মাটির নবীর উম্মত? সবাই কথা বলেন, আমরা কি নূর নবীর উম্মত না মাটির নবীর উম্মত? আমার নবী হায়াতুন নবী, সন্দেহ আছে? আমার নবী জিন্দা নবী, কোনো সন্দেহ আছে? আমার নবী ইলমে গায়ব হাজির নাজির, কোনো সন্দেহ আছে? আমার নবী আজকের মাহফিলে আছে, কোনো সন্দেহ আছে? আমার রাসূল নূর হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করেছে, কোনো সন্দেহ আছে? ইমানদার যেখানে নবীও সেখানে, কোনো সন্দেহ আছে? তাহলে সব কিছুর নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? নবীকে যিনি পাওয়ার দিয়েছেন, নবীকে যিনি বন্ধু বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক সকলকে কবুল করুন। আর একটু জোরে বলুন আমিন। আস্তে আস্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নূরে মুহাম্মদী খাজা আব্দুল্লাহর পেশানি থেকে, খাজা আব্দুল মুত্তালিব থেকে শুরু করে মা আমিনার রেহেম মুবারকে নূরে মুহাম্মদী দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। তুমি ইসলামের দ্বারকবাহ, তুমি ইসলামের দ্বারকবাহ, তুমি হইলা নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র। একটু বলেন না বাবা। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ।
আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়, কাঁদিতেছ উম্মতের মায়ায়, কাঁদিতেছ উম্মতের মায়ায়, সবার পেয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা, জোরে পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ, পশু পাখি মারহাবা জানাই, পশু পাখি মারহাবা জানাই, দেখিতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র। সকলে বলেন আল্লাহু আকবার। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাই, আমার নবীজির দাদা খানে কাবার মুতাওয়াল্লি ছিল খাজা আব্দুল মুত্তালিব। ওনার ঘরের মধ্যে দুনিয়ার মধ্যে কোনো সন্তান জন্ম কখনো হতো না। হাই গাই জাজরাতুল আরবের মধ্যে মুনাফিকরা তারা সমালোচনা শুরু করেছে, খাজা আব্দুল মুত্তালিব নিঃসন্তান, তার কোনো সন্তান হয় না, তারে খানে কাবা থেকে মুতাওয়াল্লি থেকে গেট আউট করতে হবে, বাদ দিতে হবে। খাজা আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে ছেড়ে মাওলার দরবারে কান্না শুরু করলো, আয় আল্লাহ তোমার দরবারে আমি একটা রহমতের ভিক্ষা চাই। আমার ঘরের মধ্যে, আমার স্ত্রীর ঘরের মধ্য থেকে সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে না। না, খাজা আব্দুল মুত্তালিব কি ইহুদিরা তহমত দিচ্ছে তার দুনিয়ার মধ্যে কোনো সন্তান হয় না। হাই হাই এইখানে কাবা থেকে তাকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা আব্দুল মুত্তালিবের চোখের পানি আমার আল্লাহ কবুল করছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিবের চোখের পানি আমার রব্বুল আলামিন কবুল করেছি। এই জন্য আমি আরিফুল ইসলাম তাকির প্রত্যেকটি মাহফিলে বলে দিতে চাই, হাই গাই 40 বছর গুনাহ করেছেন আপনি, 25 বছর গুনাহ করেছেন, হাই গাই সিজদার মধ্যে পড়ে আপনি যদি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ পাকের দরবারে কান্না করেন, আজকে আপনার সন্তান লাগবে, আপনি ডাক্তারের পিছনে দৌড়াচ্ছেন, একবারও চোখের পানি ছেড়ে মাওলার দরবারে আপনি কান্না করেন নাই, আজকে আপনি কবিরাজের কাছে দৌড়াচ্ছেন, একটা বার আল্লাহ পাকের দরবারে আপনি চোখের পানি ফেলে কান্না করেন নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়ার সমস্ত মায়া যদি এক পাল্লা রাখা হয়, আমি রব্বুল আলামিনের মায়ার মতো কোনোদিন হবে না। এই দুনিয়ার সমস্ত মানুষ হাই গাই মালিকের গোলামি যদি কর্মচারী না করে, ওই মালিক কখনো তাকে টাকা দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলি 5 ওয়াক্ত নামাজ তোমাদের মধ্যে আমি আল্লাহ ফরজ করে দিলাম, কিন্তু কি 1 ওয়াক্ত নামাজ তোমরা ছেড়ে দিয়েছো, তারপর তোমাদের রিজিক আমি আল্লাহ বন্ধ করে নাই না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাই, খাজা আব্দুল মুত্তালিবের চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল শুনে নাও, খাজা আব্দুল মুত্তালিব খানে কাবার মুতাওয়াল্লি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করতে লাগলো। তার স্ত্রী আজল থেকে দুনিয়ার মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করে না। এরে জিবরাইল, দুনিয়ার কোন ননায়া বান্দা যদি চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহ পাকের দরবারে কান্না করে, আমি রব্বুল আলামিনের কুদরতি দরবারে ওই বান্দার চোখের পানি যদি আমি আল্লাহ কবুল করি, ওই বান্দা জাহাজ আমি আল্লাহ তার মনের আশা পূরণ করে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, জিবরাইল শুনে নাও, জান্নাতের মধ্যে পূর্ব গেটের দিকে তুমি যাও, বাহারে নূর একটা সাগর আছে, ওই সাগরের পাড়ে দেখবা অগণিত রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে। না, অগণিত ফেরেশতাদের হাতের মধ্যে কিছু রূহ নিয়ে দাঁড়িয়ে আছে। হে জিবরাইল,
ওই পাহাড়ে নূর সাগরের পাড়ে যাইয়া রহমতের ফেরেশতাদের হাতের মধ্যে রূহ নিয়ে দাঁড়িয়ে আছে। হাই হাই, খাজা আব্দুল মুত্তালিবের স্ত্রী আজলের মধ্যে 10টা কন্যা সন্তান, 11টা ছেলে সন্তানের রূহ তার আজলের মধ্যে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, খাজা আব্দুল মুত্তালিবের স্ত্রীর রহিমের আঁচল থেকে দুনিয়ার মধ্যে সন্তান জন্মগ্রহণ করা শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ছেলে সন্তান হওয়া শুরু হয়ে গেল। হইতে 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 একবারে শেষ যে সন্তানটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে তিনি আর কেহ নয়, তিনি হয়েছে আমার নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীর বাবা খাজা আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে না, সুঠাম দেহের অধিকার হতে পারে নাই, অসুস্থ, একবারে চিকুন, শরীরটাকে দেখলে মনে হয় দুর্বল, হাঁটতে পারে না, অনেক কষ্ট নিয়ে জীবন যাপন করা শুরু করালো। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, ওই খাজা আব্দুল্লাহর মুহাব্বতের আপন ভাই আমির হামজা ডাক দিয়া কয়, ভাই শুনে নাও, আগামীকাল আমরা মিনা বাজারের মধ্যে যাব, সেই জায়গার মধ্যে আমরা কিছু কাঠ কাটবো। এবার কাঠ কাটার জন্য খাজা আব্দুল্লাহকে নিয়ে গেল। না না না, আমার নবীজির পিতা খাজা আব্দুল্লাহকে নিয়ে গেলেন। তিনি সারা দিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। খেজুর গাছের সাথে হেলান দিল। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, দেরি করো না, আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবো। হায় গায়, দুনিয়ার সমস্ত মানুষ মিলামিশার মধ্যে আমার বান্দা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে। আমার নবী এমন নবীজি, তার মিলামিশার মধ্যে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে না। নূরে মুহাম্মদে কিভাবে আসতেছে দেখাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওই নূরে মুহাম্মদের একটা গোলাপ পরে রাখতে দিয়ে সৃষ্টি করলেন। এবার খাজা আব্দুল্লাহ খেজুর গাছের সাথে যখন হেলান দিলেন, না জিবরাইল, ওই সুন্দর নূরে মুহাম্মদিটা গোলাপ পরে রাখতে দিয়ে এমন নূর খাজা আব্দুল্লাহর কোপারের মধ্যে যখন এইভাবে ঠাস ঠাস করে বেড়ে খাচ্ছে, হায় হা, খাজা আব্দুল্লাহ চোখটা খুলে দেখতেছে, তার চোখের সামনে নূরে মুহাম্মদের নূর জল 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 করতেছে। খাজা আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, হায় হায়, আমি জীবনে কত নূর দেখলাম, জীবনে কত ফুল দেখলাম, এই ফুলের কি হাকিকত, এই ফুলের কি রহস্য আমি জানি না। নূরে জলমল জলমল শুনে করতে লাগলো। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, যেই মাত্র খাজা আব্দুল্লাহর পেশারের মধ্যে ওই নূরে মুহাম্মদিটা ওপারের মধ্যে এমন ভাবে বাড়ি কাটছে, তার পেশারের মধ্যে নূরে মুহাম্মদিরা যখন আনলেন, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, খাজা আব্দুল্লাহ সুঠাম দেহের অধিকারী হয়ে গেলেন, চেহারা সুন্দর হয়ে গেলেন, হাঁটতে পারে না। দুনিয়ার সমস্ত পুরুষ যদি এক পাল্লা রাখা হয়, বিলে সুন্দরের প্রতিযোগিতা হবে, কিন্তু আমার নবীর পিতা খাজা আব্দুল্লাহর সমতুল্য কখনো হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, খাজা আব্দুল মুত্তালিব তার সন্তান আমার নবীজির বাবা খাজা আব্দুল্লাহ কি দেখি ডাক দিয়া বলে, বাবা তোমার চেহারা কিভাবে এত সুন্দর হয়ে গেল, সুন্দর হয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব যখন এই কথা বললেন, গায়বী এলান আসছে, খাজা আব্দুল মুত্তালিব শোনো শোনো, তোমার সন্তানের পেছনে থেকে নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা চিন্তা করলো, আমার সন্তানের চেহারা সুন্দর, নূরে মুহাম্মদের জন্ম, জাজিরাতুল আরবের সমস্ত নারীরা পাগল পারা হয়ে গেল। আমার দেশের এলাকার যদি সুন্দর একটা ছেলে থাকে, বড় থাকি, এই এলাকার অবিবাহিত নারীরা ছেলেটার জন্য পাগল পারা হয়ে যাবে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমার সন্তানের জন্য হায় গায় জাজিরাতুল আরবের কোনো মানুষ কি আসুনি, সন্তানকে বিবাহ করাবো। যদি তোমাদের কোনো কন্যা সন্তান থাকে, আগামীকাল খানে কাবার পাশে আমি খাজা আব্দুল মুত্তালিব সে জায়গার মধ্যে উপস্থিত হব। তোমাদের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হবে, যাকে পছন্দ হবে তাকে খাজা আব্দুল্লাহর স্ত্রী বানাবো। খাজা আব্দুল মুত্তালিব
এই কথা যখন বললেন জাজিরাতুল আরবের ওই প্রত্যেকটি ঘরে থেকে সুন্দরী সুন্দরী নারীরা সাজসজ্জা করে যখন সিরিয়ালে কাতারে ধরলেন, আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা সমস্ত মেয়েরা দাঁড়িয়ে আছে, কন্যা সন্তানরা প্রত্যেকটি বাবার সন্তানরা দাঁড়িয়ে আছে। না কোনো মেয়ে পছন্দ হয় না। একবারে 100 থেকে 200-র পিছনে সিরিয়ালের শেষবারে যিনি দাঁড়িয়ে আছে তার নাম হয়েছে আমেনা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তার নাম হয়েছে আমেনা। আমার এলাকার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, হে পর্দানিশীন মা, জীবন যদি সুন্দর করতে চাও আমেনার দিকে ফলো করো। জীবন যদি সুন্দর করো খাতুনে জান্নাত ফাতেমার আদর্শ সমান হওয়া লাগবে। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইয়েরা বন্ধুরা বাবানা এভাবে খাজা আব্দুল্লাহকে বিবাহ করাবে। আমার ভাইয়েরা বন্ধুরা বাবানা খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মা তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো ওহাব জোহরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে সমস্ত নারীরা চেহারার মধ্যে মেকআপ করেছে, পাউডার দিয়েছে, সুনো দিয়েছে, সাজসজ্জা করেছে। তোমার চেহারার মধ্যে কোনো সাজসজ্জা কিছু নাই, মেকআপ বস নাই, কিছু বলতে কিছু নাই। ডাক দিয়া কই, আমি সমগ্র পৃথিবীর কোনো মানুষের জন্য আমি পাগল পারা হই নাই। আমি একজন আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা, কোরআন শরীফ তেলাওয়াতকারী। আমার অন্তরের মধ্যে আল্লাহ পাকের তাকওয়া আছে। ডাক দিয়া কয়, আমি এমনি এমনি আসি নাই, গাইবি এলান হাসছে, আমেনা দেরি করো না, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে যাও। আমার নবীজি তুমি আমার রহম থেকে দুনিয়াতে আসবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহের 3 তারিখ ঠিক করা হলো আমেনার সাথে খাজা আব্দুল্লাহর সাথে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, জিবরাইল খাজা আব্দুল মুত্তালিবের সাথে আমেনার সাথে বিবাহ হবে, তাদের সাথে মোহাব্বত ভালোবাসা হবে, বিবাহ হবে, এমনিতে বিবাহ হবে না। আমি রব্বুল আলামিন তুমি জিবরাইলকে পাঠিয়েছি, মিকাইল ইসরাফিল ফেরেশতাদেরকে নিয়ে যাও। কোথায় যাব? জান্নাত থেকে গোলাপ ফুল নিয়ে যাও। জান্নাত থেকে গোলাপ ফুল নিয়ে আমার নবীর মা এবং বাবার বাসার ঘরটা সুন্দর করে সাজিয়ে দাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। না জিবরাইল জান্নাত থেকে গোলাপ ফুল নেওয়া শুরু করলো। অগণিত ফেরেশতারা রওনা হইলেন। এত সুন্দর বাসার ঘর হায় হায় সুন্দর করে সাজানো আরম্ভ করতে লাগলো। আব্দুল্লাহ হায় হায় আপনার সাথে যখন বিবাহ হইলেন, বাসার ঘরের মধ্যে প্রবেশ করবে না, নূরে মুহাম্মদে চমকাচ্ছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা কোনোদিনও দেখি নাই। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, যখন বাসার ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, খাজা আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, আমেনা দাঁড়িয়ে আছে। বাসার ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, ঘরের দরজার বাহিরে হাজার হাজার নারী দাঁড়িয়ে আছে। তোমরা কেন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো? পৃথিবীর মধ্যে কত পুরুষ দেখলাম, খাজা আব্দুল্লাহর মতো সুন্দর চেহারার মতো এত সুন্দর পুরুষ আমরা দেখি নাই। এই পুরুষের যদি স্ত্রী আমি হইতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। মূল একটা মাত্র উদ্দেশ্য হইল খাজা আব্দুল্লাহর পেশানের মধ্যে নূর, এই নূরে যেই নারীর রেহেমের মধ্যে যাবে, ওই নারীর রেহেম থেকে নূরে মুহাম্মদের দুনিয়ার মধ্যে আগমন করবে। খাজা আব্দুল্লাহ যখন দেখলেন বাকিরি হাজার হাজার নারী দাঁড়িয়ে আছে, আমার নূরের নবী কামলিওয়ালা নবী নূরে মুহাম্মদে আগমন করবে, আমেনা বুঝতে পারলেন যে আমার স্বামীর পেশানের মধ্যে নূরে মুহাম্মদে চমকাচ্ছে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমেনা কি করলেন? বাসার ঘরের মধ্যে প্রবেশ করে খাজা আব্দুল্লাহকে জড়িয়ে ধরে তার কোফালের মধ্যে একটা চুমু খাইলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চুমা মুবারক করলেন। নূরে মুহাম্মদি
খাজা আব্দুল্লাহর চেহারার মধ্যে কত সুন্দর নূর ছিল। যখন আমেনা তার স্বামীর কপালের মধ্যে যখন সুমা মোবারক করলেন, সুমা খাওয়ার পরে নূরে মুহাম্মদ এটা তার হেমের মধ্যে যখন প্রবেশ করলেন, খাজা আব্দুল্লাহ চেহারার মধ্যে নূরে জলমল ছিল। সেই নূর এখন আর জলমল জলমল করে না, এখন আমেনার চেহারার মধ্যে নূরে জলমল জলমল শুরু করে লাগলো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করে নাই, আমার নবীর মায়ের চেহারা এত সুন্দর, আমার নবীজির বাবার চেহারা অত সুন্দর। হাই গাই আমার নবীজির মায়ের পেট মোবারকের মধ্যে আমার নবী মোবারক নূরে মোবারক রয়েছে, কিন্তু তার চেহারাটা অনেক সুন্দর। তাহলে বোঝা গেল আমার নবী কত সুন্দর। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, যখন খাজা আব্দুল মুত্তালিব খাজা আব্দুল্লাহ তার স্ত্রী কপালের মধ্যে চুমা খাইছে, নূরে মুহাম্মদ স্ত্রী ইব্রাহিম মোবারকে চলে আসলো। খাজা আব্দুল্লাহ যখন ঘর থেকে বাইর হইয়া গিয়েছে, জাজিরাতুল আরবের সমস্ত নারীরা বলতেছে কারবাত হইয়া গেছে, এই নূরে মুহাম্মদে তার কপালের মধ্যে এখন নাই, কোথায় গিয়েছে? আমেনার জীবনটা ধন্য। আমেনা এমন একজন নবীর মা হবে যার নাম হয়েছে রহমাতাল্লিল, আর জন্য রহমাতাল্লিল রহমাতাল্লিল আলামিন। নূরের নবী কামলিওয়ালা নবী, আমার নবী নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। এবার আমেনা ডাক দিয়া কয়, যখন আমার পেট মোবারকের মধ্যে নূরে মুহাম্মদী আসলো, আব্দুল্লাহ ডাক দিয়া কই, স্ত্রী শোনো শোনো, তোমার চেহারাটা অনেক সুন্দর হইয়া গিয়েছে, তোমার পেশারের মধ্যে নূরে জলমল জলমল শুরু করতে লাগলো। আমেনা ডাক দিয়া কয়, যেই মাত্র স্বামীর কোপারের মধ্যে আমি চুমা মোবারক খাইলাম, তখন দেখি আমার ঘরের চতুর্পাশে এমন ভাবে নূরে নূরান্বিত হইয়া গিয়েছে, ইজা সাজাদা ইনদাল আরশ। না, আমি আমেনা যখন আমার স্বামীর কোপারের মধ্যে চুমা খাইলাম, আমি আমেনা আরশ আজিম পর্যন্ত দেখতে পেয়েছি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়ে কই, আমার জীবনে তো ধন্য, আমার পেটের মধ্যে রহমাতুল আলামিন আগমন করবে। আমেনা ডাক দিয়া কই, মাস হতে হতে চলছে, 1 মাস নয়, 2 মাস নয়, এই গোটা জগতের সমস্ত নারীদের পেটটা উঁচু হইয়া যায়। আমেনা ডাক দিয়া কই, শুনে নাও, আমার পেটের মধ্যে আমার সন্তান আছে, কোনোদিন আমার পেটটা বড় হয় নাই, আমার কোনোদিন পেট ব্যথা করে নাই। না, সমগ্র সমস্ত পৃথিবীর সন্তান যখন জন্মগ্রহণ করে, প্রত্যেকটি নারীদের পেটের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের পেটটা বড় হইয়া যায়। আমেনা ডাক দিয়া কই, আমার পেটে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছে, আমি কিভাবে বিশ্বাস করব? আমার তো অনুভব হচ্ছে না। আমেনা দেরি করলো না, খানে কাবার সামনে দৌড়াতে লাগলো। কই, কেন রে দৌড়াও? আমার পেটে যদি মুহাম্মদ সত্য নবী হয়ে থাকে, সমগ্র সংগ্রাম পৃথিবীর জাজিরাতুল আরবের কোন মানুষের কথা আমি শুনবো না, আমার পেটে নবীজির সাক্ষ্য দিবে খানে কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা দৌড়াইতে লাগলো, না, আমেনা দৌড়াইতে লাগলো খানে কাবার দিকে। কি জন্য? ও পেটের মধ্যে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। আমেনা বলে, বিশ্বাস করতে আমি পারি না। তিনি দৌড়াইতে লাগলো। হায় হায়, বন জঙ্গল দিয়ে যখন পাহাড়ের দিকে যখন রওনা হইলেন, বড় বড় বাঘ দাঁড়িয়ে আছে, আমার নবীজির আম্মা দাঁড়িয়ে আছে, বাঘের ভয়ে সামনে একটা কদম রাখলেন না। আমেনা ডাক দিয়া কয়, আমি কিভাবে যাব? বাঘ আমাকে খেয়ে ফেলবে। বাঘ ডাক দিয়া কয়, আল্লাহ, এই মুহূর্তে আমি বাঘের জবানটা খুলে দাও। কি জন্য? আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, তার মাকে আমি একটু ঘোষণা করে দিতে চাই। ওই বাঘের জবানটা আমার আল্লাহ খুলে দিল। বাঘ ডাক দিয়ে কই, মা, আপনি চিন্তা
চিন্তা করিয়েন না। রয়্যাল বেঙ্গল টাইগার, ভরা ভরা বাঘ, বন জঙ্গলের বিশাল বিশাল বাঘ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমেনার হাইগায়ের সামনে যখন দাঁড়াইলেন, তিনার কদম মোবারক চুম্বন করতেছে। আমেনা ডাক দিয়া কয়, ভাগ কি জন্য আমার কদমে চুমা খাও? মা জানেন নিয়ে জন্য চুমা খায়। আপনি বুঝার আগে, আপনি শোনার আগে, আমরা এই বন পাখি যতগুলা রয়েছে, ভাগ রয়েছে, প্রত্যেকটি বন জঙ্গলের পাখিরা পর্যন্ত জানে নবীর আগমন কখন হবে। হাই হাই, আমরা জানি নবীজির আম্মা এই রাস্তা দিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘ আর দেরি করলো না। বাঘ কি করলেন? আমার নবীজির মাকে তাজিম করা শুরু করলো। বাঘ ডাক দিয়ে কই, মা আপনি কি তাজিম করার একটা মাত্র কারণ? আপনাকে তাজিম করা মানে নবীকে তাজিম করা, আপনাকে সম্মান করা মানে নবীকে সম্মান করা, আপনাকে ইজ্জত করা মানে নবীকে ইজ্জত করা। আজকে হাজীগঞ্জবাসী, আমার দেশের মানুষ সম্মান বোঝে না। বন জঙ্গলের বাঘ পর্যন্ত নবীকে তাজিম করলো, বন জঙ্গলের বাঘ পর্যন্ত রাসূলকে সম্মান করলো, কিন্তু দুঃখের বিষয় আমরা সম্মান করতে পারলাম না। আমার ভাইয়েরা, আমেনা যখন খানে কাবার সামনে রওনা হবে, বাঘ ডাক দিয়া কয়, মা চিন্তা করবেন না, আমি বাঘ সামনে, আপনি মা পিছনে। সুবহানাল্লাহ না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, পেটের মধ্যে আছে রাহমাতাল লিল আলামিন খাজা আব্দুল্লাহর স্ত্রী, আমার নবীজির মা আমেনা খানে কাবার সামনে যখন দাঁড়াইলেন, হাই হাই, পেটের মধ্যে নবী আছে, পেট উঁচু হয় না, অসুস্থ অনুভব করছে না। খানে কাবার সামনে যখন গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে পরিয়ত করা শুরু করলো, আল্লাহ এই মুহূর্তে আমি একটা জিনিস জানতে চাই, আমার পেটে যদি মুহাম্মদ আছে, আমি বিশ্বাস করতে পারি না, আমার পেট উঁচু হয় না, আমার পেটটা বড় হয় না, আমার পেটটা ব্যথা করে না। এই মুহূর্তে যদি মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করবে, এটা সাক্ষী একটা প্রমাণ দেখায়া দাও। আল্লাহ, আমি আমেনা এখন পর্যন্ত আমি কোনো স্বীকৃতি পাই নাই, তবে মুহাম্মদ যে আমার রেহেম মুবারকের মধ্যে আছে, আমি যখন স্বামীকে চুম্বন মুবারক করলাম, নূরে মুহাম্মদী আমার পেশারের মধ্যে আসলো না। এই মুহূর্তে সমগ্র পৃথিবী মানুষদেরকে জানিয়ে দিতে হবে, নবী দুনিয়ার নবী আসবে, নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, মা আমেনা খানে কাবারের চতুর্দিকে ঘোরাফেরা শুরু করলো। আই গায়, আমার নবী কামলিওয়ালা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী কেমন ভাবে সম্মান করা শুরু করলো। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, শুনে নাও, শুনে নাও, আমার বন্ধু নবীর মা আমেনা খানে কাবারের সামনে দাঁড়িয়ে আছে। এখন একটা আমি রাব্বুল আলামিন রহমতের কুদরত পরীক্ষা হয়ে যাবে না। আমেনা যেই দিকে খানে কাবা সেই দিকে, আমেনা যেই দিকে যাবে খানে কাবা সেই দিকে যাবে। আমেনা যায় পশ্চিমে, খানে কাবা এইভাবে হেলে যায়। আমেনা যখন পূর্ব দিকে যায়, খানে কাবা ঢেলে যায়, যখন দক্ষিণে যায়, খানে কাবা ঢেলে যায়। হেলে যাওয়ার পরে কি মুহাব্বত, আমেনা চিৎকার করে কেঁদে দিলেন, আল্লাহ আমার আর বোঝার বাকি নাই, আমার পেটে যে নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, আমি তো বিশ্বাস স্থাপন করলাম। আমেনা ডাক দিয়া কয়, যখন আমি খানে কাবার সামনে দাঁড়াইলাম, আমি চতুর্দিকে নূরে ঝলমল ঝলমল এমন ভাবে করা শুরু করেছে, আমি আমেনা এমন ভাবে দুনিয়ার মানুষদেরকে আমি ঘোষণা করে দিলাম। খানে কাবা যখন হেলে ডুলে খেলা করা শুরু করলো, আমি আমেনা রওনা হইলাম। অগণিত ভাগ আমেনাকে হুজরা মোবারক পর্যন্ত পাহারা দিয়া গ্রহণ করেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর মুহাব্বতের দরকার আছে না নাই? 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে নবী আগমন করেছে। নবীর সূরত 3টা, বাশারিয়া সূরত, হাকিকি, মালাইকি। দুনিয়ার মধ্যে আমেনার রেহেম মুবারক থেকে 570 খ্রিস্টাব্দে রোজ সোমবার সাদিকের সময় আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই এলাকার কোনো মানুষ যদি বলে রাসূল দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, এটা বেয়াদবি হবে। কেন রে? আমেনা ডাক দিয়া কয়, আমার সন্তান মুহাম্মদ লজ্জাস্থান দিয়ে আসে নাই। না, আমি আমেনা
আমেনা সাক্ষ্য দিতেছি আমার নাভির নিচে লজ্জাস্থানের উপরে ডান পাঁচ দিয়ে এমন ভাবে রহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার সন্তান যে সাধারণ মানুষ নয় সেটা আমি আমেনা বুঝতে পারলাম। কি জন্য? দুনিয়ার সমস্ত মানুষ জন্মগ্রহণ করলে উলঙ্গ অবস্থা জন্মগ্রহণ করে, আমার মুহাম্মদ উলঙ্গ অবস্থা ছিল না। কিভাবে ছিল? মুহাম্মদের পোশাক জান্নাতি পোশাক ছিল, মুহাম্মদের চোখের মধ্যে সুরমা লাগানো ছিল, মুহাম্মদের মাথার মধ্যে পাগড়ি লাগানো অবস্থা ছিল। আমার নবী রহমাতুল আলামিন নবী সমগ্র পৃথিবীর সমস্ত পুরুষরা জন্মগ্রহণ করলে খতনাবিহীন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, আমার নবী খতনা হায় গায়ে যুক্ত এমনভাবে খতনা করা অবস্থা দুনিয়ার মধ্যে আগমন করেছে। না, আমার নবী নূরের নবী কামলিওয়ালা নবীর আগমনের বর্ণনা দিতে যাইয়া আমেনা ডাক দিয়া কই সব মানুষ জন্মের পড়ে ওয়া ওয়া করে কান্না করে, আমার মুহাম্মদ কান্না করে নাই। আমার মুহাম্মদ জন্মগ্রহণ করে সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না শুরু করেছে। আর যারা বলেন আল্লাহু আকবার, বলেন আমার নবী মারানা জিন্দা, ডান হাত ধরে বলেন নবী মারানা জিন্দা। তাহলে আমার নবী উত্তম শুরুতে আমার নবী উত্তম চরিত্র হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছে। উল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার সমস্ত যাহা কিছু দেখেছ ছোট রহমত, আর আমার নবী হয়েছে আজিম। ইন্নাকা আলা খুলুকিন আযীম, দুনিয়ার মধ্যে আমার নবী শ্রেষ্ঠ চরিত্র এবং দুনিয়ার মধ্যে মহান হিসেবে আগমন করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আজকে জশ্নে জুলুস মিলাদুন নবীর মাহফিলে যারা এসেছেন আপনাদের জীবন ধন্য। কেন? আজকের রাতটা আমাদের আনন্দময় রাত। এই রাতের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলত আমার রসুল এই দিনে দুনিয়ার মধ্যে আগমন করেছে। তাহলে আমরা যারা সুন্নি আশিক রসুল, আমাদের অন্তর মধ্যে প্রেম ভালোবাসা মৃত্যু পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? যেই মৌলবীরা যে মানুষ বলবে নবীর আগমন বলতে কিছু নাই, এতে কি রহমত না গজব? আর কথা বলেন রহমত না গজব? আর রহমত না গজব? আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলুন আমিন। তাহলে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বলেছি অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা নিয়ে জীবনযাপন করার চেষ্টা করবেন।